আজ ছিল আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো এবং পূর্ণেন্দু আর আমার জন্য মা রেখেছিল শুভচণ্ডী পুজো, যেটা বিয়ের পর এই পুজোটা করতে হয়। সেই মতো ঠাকুরমশাই এসে পড়ে, পুজো স্টার্ট হয়। তারপর দেখি আমার মামিও চলে এসেছে। বেশ কিছুক্ষণ পর নিজের সাজগোজ একটু দেখে নিলাম ঠিকঠাক আছে কি না, তারপর শুরু করলাম পূর্ণর সাথে খুনসুটি। বেচারার মুখটা দেখো। সবাই আমরা পুজো দেখা স্টার্ট করি। আমি পূর্ণ তো ছিলাম, সাথে ছিল আমার মামি, গুড্ডি, লিজা, বৃষ্টি, আকাশ আর আমার বোন। এরপর আমাদের যজ্ঞ স্টার্ট হয়। সেদিন ছিল প্রচণ্ড গরম, দুজনের অবস্থা খুবই খারাপ, তার উপরেই আগুনের সামনে বসে খুবই খারাপ অবস্থা। এই যে আকাশের বাদরামি শুরু হয়ে গেল। আকাশ বৃষ্টি একসঙ্গে থাকা মানে দিনটা কিভাবে কেটে যায় বোঝা যায় না। সাথে তো আমার বোন আছেই। আসলে পুজোটা অনেকক্ষণের ছিল, দুটো পুজো একসঙ্গে ছিল তো, 11টা থেকে 1টা। ওই দেখো একজনের কাণ্ড, এতক্ষণ বসে থাকতে থাকতে বেচারা ঘুমিয়েই পড়ছে। রাতের কিছু মানুষকে নিমন্ত্রণ করা হয়েছিল, সেই অনুযায়ী চাপ্পা কাকু তার তোড়জোড় শুরু করে দেয় এবং রান্নাও বসিয়ে ফেলে। ঘরে এসে দেখি পূর্ণেন্দু সকলের জন্য আইসক্রিম নিয়ে এসছে, কারণ খুবই গরম ছিল সেদিনকে। এই গরমে এটাই ছিল আমার রাতের সিম্পল একটা সাজগোজ, কারণ এর বেশি আমি আর রেডি হতে পারছিলাম না। যেই অংশটা এখন দেখতে পাচ্ছ সেটা শুভচণ্ডী পুজোরই একটি অংশ। ঠাকুরমশাই বলেছিলেন 7 জন নিয়স্ত্রীকে কলা, পান, সুপুরি, 1 টাকার কয়েন, বাতাসা দিতে। সেটাই আমি দিয়ে দিচ্ছিলাম সবাইকে এবং সবার থেকে আশীর্বাদ নিয়ে নিচ্ছিলাম। সবার জন্য রাতের আয়োজন করা হয়েছিল খিচুড়ি, আলুর দম, লাবড়া, চাটনি, পাঁপড়, মিষ্টি। সবাই তো খুব ভালো বলেছিল। সবশেষে আমাদের ছোট্ট টিমটা খেতে বসে পড়লাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কারেন্টই ছিল না। এবার জেনে নিই আজকের দিনটা কেমন গেল ওদের সবার থেকে। আমাদের সারাদিনের পর্ব এখানে শেষ হলো। এখন আমরা ক্যান্ডেল লাইট ডিনার করছি। কারেন্ট নেই, ক্যান্ডেল জ্বালিয়ে আমরা তিনজনের বার্থডে, মোমবাতিটা তিনজন একসাথে পুড়িয়ে মজা হলো আজকের দিনটা। কেমন মজা হলো সবার একটু বলে দে। অনেক উইথ গরম। আশা করি কালকেও আরো বেশি মজা করব আমরা। না ওটা সাসপেন্স। ওকে, চলো এবার তোমরা দেখে নাও আমার সকালের ও রাতের কিছু ছবি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।